Allahu Allah, 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 Allahu Allah. जिक्रे खुदा से कल्बू ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, 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 अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बू ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा ये मरदूद से दूर ग़िज़ाए रूह। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदा मरदूद से दूर ग़िज़ाए रूह। करते करते दिल दुनिया में है जो खेल सबको भूला। अल्लाहु अल्लाह, 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 अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बू ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। गुनाह হয় না সওয়াব? জোরে বলেন। जिक्र हक आमद ग़िज़ाई रूह रा मरहमामद ईद ले मजरूह रा। दिल जो खाली याद हक से ऐ जवा खानाए शैताहायो दिल बेगुमा। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, 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 अल्लाहु अल्लाह। जिक्रे खुदा से कल्बू ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। सोहबत में रहमत, सोहबत में रहमत, निस्बत तरीक़त को भी ना छोड़। नजरे सादे दिन से इस्लाह बातिन हो ज़रूर। सोहबत में रहमत, निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नजरे सादिक़ीन से होवे ज़रूर। अहले दिल से मिलो, अपने आप को भूलो। अहले दिल से मिलो, अपने आप को भूलो। ज़िक्र इलाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह,
আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ जिक्र खुदा से कल्बु ज़बा जिंदा करो अल्लाहु अल्लाह 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 ओगो नबीर उम्मतेरा কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে দরবে পুলসিরাত মিজানে নবী বিনে কে দরবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে এরে নবীর আশিক ওই রাসূলের উপরে 40 বছর পরে কোরআন দিয়েছেন আমার মালিক। প্রশ্ন 40 বছর পরে কেন আসলো? রহমতের নবীকে আরো আগে কেন দিলেন না? এরপর যে আসছে তাও কি একসাথে? প্রথমে আসছে কোরআনের 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র কয় আয়াত? 5টা আয়াত নিয়ে আসছে। জিব্রাইল হেরা পর্বতের গুহায় ঢুকলেন, দুইটা রাসূলকে দাঁড় করালেন, বুকের সাথে সিনার সাথে লাগাইয়া জিব্রাইল হালকা একটা চাপ দিয়ে বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর একটা মৃদু চাপ দিলেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী আবার জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয় চাপ? এবার খুব জোরে একটা চাপ দিলেন, এত জোরে রহমতের নবী বলেন আমার শরীরে জ্বর, মনে হয় যেন মরণের কষ্ট শুরু হয়ে গেল। এই যে এক চাপ দিয়ে জিব্রাইল গেছি গা, 3 বছরে আর খবর নেই, আর কোরআন নিয়ে আসে না। 3 বছর পর আবার যখন আয়াত নিয়ে আসছেন, আবার আয়াত নাজিল হয়ে গেল 3 বছর পরে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে আপনাদের জানা থাকলে বলেন, এত বড় দামি ব্যক্তির কাছে কোরআন আসতে কয়দিন লাগছে? পুরাটা সবাই রসুলের কাছে কোরআন আসতে কতদিন লাগছে? কয় বছর? 23 বছর। 250 গ্রাম ওজনের কোরআন সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তির কাছে আসতে লাগছে কত বছর? সেই কোরআন রাতারাতি হইলে আপনি মুফাসসির হবেন? এত সোজা? হ্যাঁ, এত সোজা? মিয়া আলিফ বাতা 29টা অক্ষর শিখতে ওস্তাদ লাগে, আর আপনি ওস্তাদ ছাড়া মুফাসসির? আল্লাহ হেদায়েত দান করুন। তাফসীর করার যোগ্যতা এত সহজ? আল্লাহ হেদায়েতের দৌলত আমাকে দান করেন। এতক্ষণ বুঝাইলাম কোরআনের হাকিকতে ওজন কত। 5 আয়াতের চাপ রাসূল সইতে পারে নাই। আল্লাহ তাআলা মানুষকে দিলেন ওই কোরআন, নবী বলেন আকরাইয়া ধরো, আর আমার সুন্নতের আদর্শটা আকরাইয়া ধরো। আমি চ্যালেঞ্জ দিলাম, তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না।
আজ বর্তমানে তাকান, যার কাছে কোরআন আছে, রাসূলের আদর্শ আছে, এদের মতো সম্মানে শান্তিতে কেউ নাই। সে জেনারেল লাইনের হোক, সম্মানে আছে। রাসূলের আদর্শ এত সুন্দর, জমিনের মধ্যে আর এত সুন্দর আদর্শ কারো কাছে নাই। রাসূলের আদর্শের মধ্যে এমন এক সময় নবী মক্কায় আসেন, মক্কার মানুষ বড় নাপাক, চরিত্রহীন, লম্পট, কত খারাপ। বাইতুল্লাহর চারদিকে এরা তওয়াফ করে, নারী আর পুরুষ একসাথে উলঙ্গ। কি মনে হয় এরা ভালো না খারাপ? নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে। এখন যুক্তি কি? কয় আমরা তো কাপড় চোপড় পবিত্র না, তাহলে বাইতুল্লাহ পবিত্র, তো এই নাপাক কাপড় লয়ে যাওয়া যায় না, এই জন্য কাপড় চোপড় ধুইয়া নারী পুরুষ একসাথে উলঙ্গ যায় তওয়াফ করে। এটা আঙ্গ দেশে কি কয়? অতি ভক্তি চোর, অতি ভক্ত চোর। একজনের পাগড়ির বয়ান শুই না, পাগড়ি নাই, লঙ্গি খুললা বান্ধে ফেলাইছে। এই আবেগ দিয়া কোনোদিন ইসলাম চলে? ওরা পশু জবাই করে, রক্ত গিয়া বাইতুল্লাহর দেওয়ালে মাখে, মাখলেই মনে করে যে কোরবানি কবুল। আল্লাহ কয়, রাসূল জানায় দেন, লা ইয়ানালাল্লাহু লুহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানি করে নেওয়ালারা, তোমার পশু রক্ত আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে দাম তোমার অন্তরের তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকাম। এরে রহমতের নবীর উম্মত, এমন নাপাক সমাজে রাসূল আছেন, যেই সমাজে কন্যা পছন্দ করে না, নারীদের পছন্দ করে না,